আমার ইউকেতে আসার জার্নিটা আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতে চাচ্ছি। যেমন হচ্ছে আমি কবে নাগাদ আমার অ্যাপ্লিকেশন মানে প্রসেস আ ইউকে অ্যাপ্লিকেশন প্রসেস শুরু করি। কবে আমি ইউনিভার্সিটিতে এপ্লাই করি এবং কবে নাগাদ আমি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করি। তো টাইমটা ছিল খুবই একটা শর্ট টাইম। আ মানে হঠাৎ করে ডিসিশন নেওয়া ইউকের জন্য হঠাৎ করে অ্যাপ্লিকেশন করা, ভিসার জন্য আবেদন করা সবকিছু একটা শর্ট টাইমের মধ্যে হইছে। বলতে পারেন ৩ মাসের মধ্যে। তো হচ্ছে মূলত আমার ফার্স্ট আমার চয়েস ছিল কানাডাতে। তো কানাডাতে আমি IELTS এর পরে অ্যাপ্লিকেশনও করি। অফার লেটারও পাই। দেন হচ্ছে আ কানাডার যে আ সিচুয়েশন ছিল, তো খুবই বাজে সিচুয়েশন ছিল ওই টাইমটায় এবং হচ্ছে এখনো আছে যে অ্যাকোমোডেশন প্রবলেম, জব ক্রাইসিস, নানান ধরনের প্রবলেম। তো এর মধ্যে হচ্ছে আমার আব্বুর কিছু ফ্রেন্ড যারা কানাডাতে গেছে এবং ওইখানে বসবাস করতেছে। তো তাদের কাছ থেকে কিছু পরামর্শ পাওয়ার পরে আমার আব্বু টোটালি বলে যে, কানাডাতে যাওয়ার দরকার নাই। কারণ যারা যাচ্ছে এই মুহূর্তে স্পেশালি স্টুডেন্টদের জন্য মানে খুবই ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে অ্যাকোমোডেশন পাওয়া প্লাস জব। কারণ আমাদের তো এভরি ইয়ার আমাদের টিউশন ফি এট লিস্ট পে করতেই হবে। আমরা খাই বা না খাই, থাকি বা না থাকি, যা ইনকাম করি বা না করি, টিউশন ফিটা এট লিস্ট পে করতে হবে। তো সকল দিক বিবেচনা করার পরে হচ্ছে আম আ কানাডার অপশনটা পরে আর আগাই না। ওই পর্যন্তই স্টপ রাখি। দেন ইচ্ছা ছিল অস্ট্রেলিয়াতে। আ তো অস্ট্রেলিয়াতে এখন বলতে পারেন কেন ইউএসএ তে না। ইউএসএ তে কেন চেষ্টা করি নাই? কারণ ইউএসএ এর প্রসেসিংটা হচ্ছে অনেক লম্বা একটা প্রসেসিং। প্রায় 1 ইয়ারের প্লাস 1 ইয়ারের মতো সময় লাগে সবকিছু নিয়ে প্রসেসিং করতে। প্লাস হচ্ছে ব্যাংক স্টেটমেন্টেরও একটা ঝামেলা আছে। প্রায় ৫০ থেকে ৬০ লাখ টাকা এখন বর্তমানে দেখাইতে হয়। আর হচ্ছে তাও একটা আ লং টাইম ধরে দেখাইতে হয় এবং হচ্ছে আপনি এখন অ্যাপ্লিকেশন করলেন ইউএসএ এম্বাসি ডেট টা নেওয়াও একটা মানে টাফ বিষয়। যেমন এখন এপ্লাই করলে আপনি জানুয়ারিতে এপ্লাই করলে আপনি সেপ্টেম্বর ইনটেকের আপনি এম্বাসি ডেট পাবেন। সেকেন্ডলি হচ্ছে আ আপনার ভিসা রেশিও এট লিস্ট মানে একদম মিনিমাম হচ্ছে আপনি 2% হচ্ছে ভিসা আ রেশিও ছিল আমার সময়। এখনো আছে কারণ এখনো ইউএসএ ভিসা তেমন একটা দেয় না। তো এই কারণে ইউএসএ তে আর চেষ্টা করি নাই। যে চিন্তা করলাম যে একবার এপ্লাই করলেই তো অনেক টাকা বিষয়। তো যদি কোনভাবে রিজেকশন চলে আসে তো অনেক টাকা লস হয়ে যাবে। তো আমি চেষ্টা করতেছিলাম যে কোন জায়গায় হচ্ছে আ একদম আ সিওর শট ভিসা পাওয়া যায়। তো তখন দেখতে পেলাম যে ইউকে তে মোটামুটি 100% ভিসা পাওয়া যায় এবং যদি ব্যাংক স্টেটমেন্ট এভরিথিং ডকুমেন্ট যদি আপনার ওকে থাকে তো ইউকে তে আপনি মোটামুটি ভালো আপনি একটা অপরচুনিটি পাবেন। আর এখানে আপনি একটু কষ্ট করলে আপনার টিউশন ফি ম্যানেজ করা আই থিংক এটা পসিবল। আমার এই বিগত ১-১.৫ মাসের জার্নিতে আমি যতটুকু বুঝতে পারলাম। তো এর মধ্যে হচ্ছে এরপরে আমি নভেম্বর মাসে ডিসিশন নেই যে আমি ইউকে তে এপ্লাই করব। তো ইউকেতে আমি ইস্ট লন্ডন ইউনিভার্সিটিতে এপ্লাই করি। তো এপ্লাই করার হয়তো ৭ দিনের মধ্যেই আমি অফার লেটারটা পাইয়া যাই। তো অফার লেটার পাওয়ার পরে হচ্ছে আ আমি আমার মানে আমার ব্যাংকে পর্যাপ্ত পরিমাণে টাকা ঐরকম ছিল না। তো পরে হ্যাঁ, টাকা ছিল। কিন্তু ওই ইউকেতে আসার মতো এনাফ টাকা ছিল। তো ইউকেতে আবার 1 মান্থ ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে হয়। এটা হচ্ছে একটা পজিটিভ সাইড। আর অস্ট্রেলিয়া, কানাডা, ইউএসএ তে আবার ৬ মাসের লং একটা স্টেটমেন্ট দেখাইতে হয়। তো আমি ওই সময় ব্যাংকে টাকা রাখি এবং 1 মান্থ একটা স্ট্যাবিলিটি থাকে। ওই ধরেন আপনার ৩০ লাখ টাকার মতো এরকম দেখাইলে এনাফ। ৩০-৩৫ লাখ টাকা যদি আপনি দেখাইতে পারেন ইটস এনাফ ফর ইউকে। তো ১ মাস ব্যাংকে টাকাটা আমি ম্যাচিউরড করি। দেন হচ্ছে আমি আবার ওই সকল কিছু নিয়ে ইউনিভার্সিটি যখন কাফ লেটারের জন্য বিভিন্ন মানে আমার ইন্টারভিউ নেয়। তো ইন্টারভিউতে আমাকে একটু ঝামেলা করছিল। কয়েকবার আ মানে আমার ইন্টারভিউর আগে আরকি যখন আমার অল পেপারস কাফ লেটার হচ্ছে মানে কাফ ইন্টারভিউটা সবার শেষে হইছে। তার আগে যে ডকুমেন্টস গুলা ব্যাংক পেপারস নিয়ে আমাকে মানে পুরা এত পরিমাণে বিরক্ত করছে যা বলার মতো না।
হচ্ছে আমি ৪ থেকে ৫ বার ব্যাংকের স্টেটমেন্ট আ আমি সাবমিট করছি। তো ব্যাংকের স্টেটমেন্ট সাবমিট করছি। তারপরে হচ্ছে এই বারবার সাবমিট করতেছি, বাট তারা আমাকে দেখাচ্ছে যে না, এটা এরকমের ফরম্যাটে হবে না বা এইটা হবে না। এটা তারা অ্যাকসেপ্ট করতেছে না। তো আমি আবার ব্যাংকে যাইতাম। যাইয়া আমি বলতাম যে এরকম ভাবে আমাকে লিখা দেন, এরকম ভাবে লিখা দেন। তো এইভাবে পরে হচ্ছে ফাইনালি যখন আমি সাবমিট করি তখন তারা অ্যাকসেপ্ট করে। তো আমার মনে হয় ৩ থেকে ৪ বারের মতো আমি আমার ব্যাংকের স্টেটমেন্ট সাবমিট করছি। আর তারপরে হচ্ছে ফাইনালি তারা আরকি অল অ্যাকসেপ্ট করছে। দেন হচ্ছে কাজ লেটার মানে আপনার কাজ ইন্টারভিউ যেটা হয়। তো কাজ ইন্টারভিউ আমি যতটুকু জানি ফেস টু ফেস হয়। কিন্তু আমার ক্ষেত্রে একটু ডিফারেন্ট ছিল। মানে আমি ওই এই এক্সপেরিয়েন্সটা আমি পাই নাই। আগে বুঝি নাই যে এরকম হবে। তো আমারটা ছিল মানে এআই বেইজ ইন্টারভিউ। তো এটা ছিল অটোমেটিক। একটা ভিডিও আসে। ভিডিওর সামনে প্রশ্ন আসে। প্রশ্নটা দেখে ওই দেখার পরে আরকি একটা ভিডিও চালু হয়। ওই ভিডিওটা হচ্ছে ১৫ কোনটা ছিল ১৫ সেকেন্ডের, কোনটা ছিল ১ মিনিটের, কোনটা ছিল ৩০ সেকেন্ডের, কোনটা ৩ মিনিটের। তো এই লং টার্ম আপনাকে ওই ৩ মিনিট কথা বলতে হবে ননস্টপ। তো ওই প্রশ্নের উপরে ভিত্তি করে। তো এটা ছিল একটা মানে হ আমি যা আম আমি মনে করছি যে আমার কাজ লেটার আমার কাজ ইন্টারভিউটা হবে ফেস টু ফেস। বাট ফেস টু ফেস না হয়ে এরকম হইছে। তো তো ১ম প্রশ্নটা যখন ছিল কাজ ইন্টারভিউ, তখন আমি আরকি একটু মানে আ নার্ভাস ছিলাম যে এইটা কোন সিস্টেম? যে প্রশ্ন উঠতেছে, সে আমাকে ওই প্রশ্নটা মানে জোরে পড়তে বলছে। কিন্তু আমি মানে অ্যা হ্যাঁ, পড়ছি, জোরেই পড়ছি, কিন্তু শেষ পর্যন্ত পড়তে পারি নাই। কারণ আমি তো ১ম এ মানে বুঝি নাই যে কি হবে। তারপরে আমি বুঝতে পারছি। তো তারপর সমস্যা হয় নাই। আমি কাজ লেটারটা পাইছি হয়তো কয়দিন পরে পাইছিলাম। কয়দিন ৬-৭ দিন পরে হইতে পারে বা কয়দিন ৪-৫ দিন পরেও এরকম হইতে পারে পাইছি। দেন হচ্ছে ইউকেবিআই ইন্টারভিউ। তো আমার নভেম্বর মাসে এপ্লাই হয়ে গেল আমার ডিসেম্বরের ১৫ তারিখে আমার ইউনিভার্সিটি শুরু ফার্স্ট ডে। তো এরপরে আমি কাজ লেটার পাইলাম। পাওয়ার পরে হচ্ছে আমি আ টিবি টেস্ট করছি। তো টিবি টেস্ট করলাম, অল ডকুমেন্টস সাবমিট করলাম। দেন হচ্ছে আমার হচ্ছে আবার আ হ্যাঁ, ২৯ ৩০ তারিখে, হয়তো ডিসেম্বরের ২৯ তারিখ বা ৩০ তারিখে আমি হচ্ছে হেলথ ইন্সুরেন্স এর টাকা পে করছি এবং ইউকে ইন্টারভিউর জন্য ইউকে আ ভিসা ইন্টারভিউর জন্য এপ্লাই করি। মানে ভিসা অ্যাপ্লিকেশনের জন্য এপ্লাই করি। তো ৩১ তারিখে আমার বায়োমেট্রিক ছিল। আ ডিসেম্বরের ৩১ তারিখে বায়োমেট্রিক ছিল। তো বায়োমেট্রিকের পরে হচ্ছে আপনার আ ইন্টারভিউর জন্য ডাকে। তো সেই ক্ষেত্রে আমার কোনো ইন্টারভিউ হয় নাই। ইউকেতে আসছি যে আমার কোনো ইন্টারভিউ হয় নাই। তো আমি ওই সময় একটা কথা শুনতে পাইছি যে ইস্ট লন্ডন ইউনিভার্সিটিতে যারা আসছে আর আমি তাদের বড় ভাইদের সাথে মানে এই ইনটেকে কথা বলছি। বা আমার সেইম ব্যাচে যারা আসছে তাদের সাথে অনেকের সাথে মানে ইউনিভার্সিটির সাথে আমি আগে যোগাযোগ করে ফেলছি বা গ্রুপে জয়েন হয়েছি। তো তাদেররা বলল যে আমাদের কারোই ইন্টারভিউ নেয় নাই। তো সেই ক্ষেত্রে আমি একটা কনফার্ম ছিলাম যে না, আমারও মনে হয় ইন্টারভিউ হবে না। এবং কিছু স্পেসিফিক ইউনিভার্সিটি আছে যে ইউনিভার্সিটি গুলো ইন্টারভিউ নিছে এবার ইউকে আম ইউকেবিআই থেকে। তো ফার্স্ট দেন হচ্ছে আমি মানে খুবই অপেক্ষা করতেছিলাম যে অনেকে ১০ দিনের মধ্যে ভিসা পায়, ২০ দিনের মধ্যে। কিন্তু একটা সমস্যা হয়ে গেছে যে ইউকে তে হচ্ছে আপনার ১০ তারিখ যারা ১ তারিখে আম ফিঙ্গার দিছে বা ৩১ তারিখে ফিঙ্গার দিছে তারা হচ্ছে এটা পায়নি। আ মানে হ্যাঁ, অনেক লেট হচ্ছিল পাইতে। তো মানে ভিসাটা পাইতে লেট হইতেছিল। তো আমার যেহেতু ১০ দিন অপেক্ষা করার কথা, তো ১০ দিনের মধ্যে অনেকের সময় ভিসা চলে আসে মেক্সিমাম ১০ দিনের মধ্যে। আর তাদের ডেডলাইন হচ্ছে তাদের একটা আছে যে 1 মান্থ এর মধ্যে তারা ভিসা দেয় 4 উইকের মধ্যে ইউকেবিআই। তো পরে আমিও ১০ দিন অপেক্ষা করলাম। কারণ অনেকে এমনও আছে যে যারা ৩ থেকে ৪ দিনের মধ্যেও ভিসা পাইছে। তো আমি অপেক্ষা করতেছিলাম, ১০ দিন গেল, ২০ দিন গেল। আমার ভিসা আসতেছে না। আমি তো মানে ওয়ারিড হইতেছিলাম। আমার মানে ক্লাস শুরু হয়ে গেছে। তো এরপরে হচ্ছে ২৮ দিনের দিন আমি ফেব্রুয়ারির ২৮ তারিখে আ সরি জানুয়ারির ২৮ তারিখে আমি আমার ফাইনালি আমি মেসেজ পাই আ যে আমি ভিসা মানে আমার ভিসা সাকসেসফুলি হইছে। তো এর আগে আমি একটা মেইল করি ইউকেবিআই তে যে আমার ভিসা আপডেট কি? এটা আমি হয়তো ১২-১৩ তারিখে করি।
বা 10 তারিখে করি, তখনই তারা আরকি আমাকে মেইল দেয় যে, "We are already take a decision about your visa." তো তারা ওই সময় ডিসিশন নিয়ে নিছে। কিন্তু তারা আমার মানে ফিডব্যাক বা আপডেট দিচ্ছিল না যে কেন মানে আমি ভিসা পাইছি কি পাচ্ছি না। তো খুবই অপেক্ষায় ছিলাম। তারপর আবার একটা মেইল দেই। এটা হচ্ছে হয়তো জানুয়ারি ২৫ তারিখের মধ্যে। তখন হচ্ছে তারা ২৫ তারিখে মেইল দেওয়ার পরে তারা ২৭-২৮ তারিখে আমার মেইল মানে সাকসেসফুল যে হয় ওইটার দেয়, এবং হচ্ছে ২৭ তারিখেই মনে হয় আমি ভিসা যে সাকসেসফুলি হইছে ওইটার মেইল পাই, এবং ২৮ তারিখে হচ্ছে আমার আম ভিসা কালেকশনের ডেট পাই, যে পাসপোর্ট কালেকশনের ডেট পাই। দেন আমি সাথে ঢাকা চলে যাই, এবং হচ্ছে আমি আগে টিকিট কনফার্ম করি, ফেব্রুয়ারি ২ তারিখে টিকিট কনফার্ম করি। আর তারপর তো আমি চলেই আসি। আর এই কয়দিনের মধ্যে ২৮ থেকে ২ তারিখের মধ্যে যত শপিং করার সবকিছু করে ফেলি। মানে ইমিডিয়েটলি খুব দ্রুত শপিং করা হইছে ১ থেকে ২ দিনের মধ্যে যা কেনার। আর শপিং নিয়েও ভিডিও করব যে ইউকে তে আসতে হলে কি শপিং করতে হবে, কি আনতে হবে, এই বিষয়ে একটা ভিডিও আসবে ইনশাআল্লাহ সামনে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।